আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি মোহাম্মদ রুহুল আমিন আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি আছি এখন আমাদের গ্রামের বাড়িতে, ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা উপজেলা। এখানে একজন সফল কৃষিবিদ আছেন, আমার কৃষি উদ্যোক্তা, আমার কাকা মোহাম্মদ বাবুল মোল্লা, গোপীনাথপুর উত্তরপাড়া মোল্লাবাড়ি। সে এখানে অনেক ধরনের কৃষি কাজ করে, সব ধরনের কৃষি কাজ করে। এখানে উনি কবি চাষ করছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে কবিগুলা, এই যে কবি ক্ষেত, অনেক বড় কবি ক্ষেত। এখানে সে কবি চাষ করছে। আজকে কবি চাষ করার তার যে সফলতা এবং কৃষি কাজ করে তার কি উপকার এবং কৃষি কাজ করে তার কি লাভবান বা লস, এটা আপনাদের মাধ্যমে আজকে তুলে ধরব। আপনারা তার মুখ থেকেই শুনেন সে কৃষি কিভাবে সে উদ্যোক্তা হলো। সে একজন প্রবাসী ফেরত, প্রবাস থেকে এসে সে কিভাবে সফলতা অর্জন করেছে, এটাই আপনাদের মাঝে তুলে ধরব। ঠিক আছে বাবুল মোল্লা, আপনি যে বিদেশে ছিলেন, প্রবাসে ছিলেন, প্রবাস থেকে এসে আপনি এরকম কৃষিকাজের জন্য কেন আপনি উদ্যোগ দিলেন, অন্য কাজ কেন করলেন না, এটার একটা ব্যাখ্যা বলেন। আসসালামু আলাইকুম সকল দেশ এবং দেশের বাইরে যারা আছেন। তো কৃষিকাজ হচ্ছে আমাদের মৌলিক চাহিদা, আমাদের কৃষি। আমি 2019 সালে দেশে আসছি। আসার পরে করোনা মহামারী, সারা বিশ্বের মহামারী করোনা ছিল। তখন আমি সর্বোচ্চ চেষ্টা করে দেখলাম যে কৃষিরই সবথেকে বেশি তখন প্রয়োজন ছিল। তো তার জন্য আমি এর পূর্বেও কৃষি নিয়ে আমার অনেক কাজ ছিল, আমি কৃষি করছি। তারপর আমি বিদেশ ফেরত আসার পর আমি কৃষিকেই আমি সবথেকে আমি আপন মনে করে নিলাম। আজ পর্যন্ত আমি কৃষি নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো একটাই দুঃখজনক, সব সময় সব জিনিসের দাম পাওয়া যায় না। আর আমাদের কৃষক হয়তোবা একটা জিনিস যখন একটু দাম পায় তখন মানুষের এমনি খুব সবাই এটার প্রতি নজর। আর এই কৃষক এত দামে বিক্রি করতেছে, কৃষক যেই পয়সা খরচ করতেছে, যেই টাকা বিনিয়োগ করতেছে তা পাচ্ছে কি পাচ্ছে না, এটা কখনো কেউ ভাবে চিন্তা দেখে না। আর সস্তা যখন বিক্রি করে, এখন তো দেখি কবি সস্তা, কবি কাইটটা ফেলতেছে, খালাই দিতেছে। তো এখন কোনো দেখি না দরদ বন জিজ্ঞাসা করতে যে ভাই তুমি যে কবি লস হইলা, কি এখন কিভাবে তোমার জীবন জীবিকা করবা, তোমার পুঁজি কিভাবে জুগাইবা, তখন কিন্তু কেউ পাশে দাঁড়ানা, শুধু লাভটাই দেখে। বেশি দামে কবি বেশি দামে বিক্রি হয়, আলু বেশি দামে বিক্রি হয়, যখন কম দামে বিক্রি হয় তখন আর কেউ জিজ্ঞাসা। আমি মনে করি যে কৃষি যারা করে কখনোই কৃষিকে হাল ছাড়ে না। আর আমি মনে করি বাংলাদেশের মধ্যে সবথেকে বেশি এই দেশে যদি কোনো অবদান থাকে কৃষকের অবদান আছে। আমি একজন কৃষক এবং এটা হয়তোবা মূল্যায়ন পাই না পাই তা নিয়ে কখনোই দুঃখ নাই, কিন্তু কৃষি করে যেমন এই পাশে আমার চাচা আছে, উনিও সবজি আবাদ করে। আমরা ছোটো থেকে ওনার থেকে আমরা দেখছি যে সবজি আবাদ কীভাবে করা হয়। আমরা আসলে এই কৃষিটা আমাদের প্রাচীন কাল থেকে হয়তো এখন একটু আধুনিক হয়ে দাঁড়াইতেছে, যে কৃষি কীভাবে আরও উৎপাদন বাড়ানো যায়। আগে এক কাঠি মূল্যা আধা কেজি হইতো না, এখন এক কাঠি মূল্যা প্রায় 3-4 কেজি। এই যে দেখেন আমার হাতে যে একটা ফুলকপি আছে, মাশাআল্লাহ এই ফুলকপিটার ওজন প্রায় 2.5 থেকে 3 কেজি হবে। এই ফুলকপিটা এখন বাজারে বিক্রি, সর্বোচ্চ যদি বিক্রি হয় আমরা 20 থেকে 25 টাকা বিক্রি করতে পারবো। তো এই কপিটার মূল্য তো আর এত ছিল না, একটা কপির পিছনে মোটামুটি 12 টাকা খরচ আছে। যাক, সর্বশেষ এটাই বলবো যে আলহামদুলিল্লাহ। আর কৃষকরে নিয়ে কখনো এত করবেন না, অবহেলা করবেন না। আর কৃষি করেন, কৃষি আমাদের জীবন জীবিকা সব কিছু বাঁচাই রাখছে, একমাত্র কৃষিই। তো আপনি কবি চাষ করে আপনি কি এবছর লাভবান না লস? এবছর কোনো কৃষকই বলতে পারবে না, এখন যে বাজার লাভ বলতে পারবে না, পুঁজি উড়ানি দাঁড়। তারপর আমরা করে যেতেছি, করবো ইনশাল্লাহ। একটা লস হবে, একটা লাভ হবে, এটাই এইভাবেই চলবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ঠিক আছে।